বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ভ্যানিশিং পয়েন্টের সুবিধাটা জানব। তো প্রথমে আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি ডকুমেন্ট নিয়ে নেব। এই পাশে আমরা যেহেতু এপাশে আমরা এখানে হোয়াইট কালারটা ইউজ করব, তো আমরা হোয়াইট কালারে আমরা টেক্সটটা নিয়ে নেব প্রথমে। সো আমি এটাকে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে নিই, যাতে আমাদের হোয়াইট কালারটা বুঝতে সুবিধা হয়। এখানে আমরা কিছু লিখব। ওকে, এখানে আমরা লিখব বাস লেন। এখন আমরা এখানে বাস লেন এখানে রাখা অবস্থায় আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। দেন চলে যাব আমরা এই পেজে। তো আমরা প্রথমে যেটি করব, এখানে নতুন একটি লেয়ার নিয়ে নেব। নতুন লেয়ার নেওয়ার পরে এই লেয়ারে রাখা অবস্থায় কিন্তু আমরা যেটি করব, এখানে ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে চলে যাব ভ্যানিশিং পয়েন্ট এই অপশনটিতে। এখন দেখেন, এখানে আসার পর কিন্তু আমাদের কিন্তু মাউস পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যে এরিয়াতে রাখবো সেই লেখাটি, সেই এরিয়াটা আমরা সিলেক্ট করব। ওকে, আমার সিলেক্ট অংশটুকু কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে দাগ টেনে। আর হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আমরা এখন সেই লেখাটি এখানে নিয়ে আসব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে লেখাটি নিয়ে আসলাম। এখানে একটু কাস্টমাইজ করে নেব, যদি একটু বড় ছোট করতে হয় সেক্ষেত্রে। এখন আমরা এটি একটু ঘুরিয়ে নিই। আমরা যেহেতু লম্বিভাবে এখানে সেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে যেটি করব, তো আমরা এখানে এটা নিয়ে আসবো। এখন নিয়ে আসার পর দেখেন, এখানে কিন্তু সেট করে নিয়েছে অটোমেটিকভাবে। এখন আমি শুধু কাস্টমাইজ করে নেব। এখানে আমার যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন আমরা সেভাবে করে নেব। এখানে যেহেতু আমি এখানে বড় করে নিয়েছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আপনার চাইলে এখানে ছোট করে নিতে পারবেন, সমস্যা হবে না কোনো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা সেট করার সময় একটু খেয়াল করে নেবেন যেন সেট করাটা আপনার সমানভাবে হয়। তাহলে আপনাদের একটু এখানে কাজটা আপনারা একটু প্রয়োজন ধীরে ধীরে করবেন। আপনার দেরি হলেও সমস্যা নেই, আপনার কাজ করবেন তবে নিখুঁত হবে ইনশাল্লাহ। মনে হবে যখন আপনার এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, তখন আপনারা এখান থেকে ওকে বাটন প্রেস করবেন। এখন দেখেন, আমার এখানে কিন্তু লেখাটা কিন্তু চলে আসলো, কিন্তু এখানে কিন্তু খুব ইজিলি চলে আসলো। এখন আমাদের কাজ কিন্তু এখানেই শেষ হয়নি, লেখাটা চলে আসলো, বাট এটা কিন্তু দেখে মনে হবে যে এডিট করা ইজিলি। আপনাকে এটাকে মিশিয়ে দিতে হবে। তার জন্য আপনারা যেটি করবেন, এখানে চলে যাবেন সরাসরি, এখান থেকে ব্র্যান্ডিং অপশনে চলে যাবেন। ব্র্যান্ডিং অপশনে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর এটা একটু টেনে নিয়ে পাশে, টেনে নেওয়ার পর আপনারা যেটি করবেন, এটা একটু এগুলো আড়াআড়ি করে দেখবেন যে কিভাবে আপনার অ্যাডজাস্ট হয়। যেহেতু অ্যাডজাস্ট হচ্ছে না, আপনারা সরাসরি করবেন এখানে কিবোর্ড থেকে অল ধরে এখানে চাপ দিয়ে দুই টুকরো করে দিবেন। এটাকে টেনে একটু এপাশে এনে দেবেন, আর এটাকেও ঠিক একইভাবে অল ধরে দুই টুকরো করে দিবেন। এটাকে একটু টেনে এপাশে এনে দেবেন। ওকে, এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখলে মনে হবে এটা অরিজিনালি কিন্তু এখানে কিন্তু রোড মার্ক করা, এখানে এখানে নিখুঁতের মতো রয়ে গেছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমি আপনাদেরকে চেষ্টা করি আসলে একটু আমি কাজগুলো আসলে স্লোলি করে দেখাই আপনাদেরকে জন্য, যাতে আপনার কাজগুলো বুঝতে পারেন, টুলের ব্যবহারগুলো বুঝতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।